ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান প্রীতির একটা ভালো দিক হচ্ছে যে ভারত চীনের কাছাকাছি চলে আসছে। আপনার খেয়াল আছে, দেখবেন চীন দুদিন থেকে পাকিস্তানকে বকে দিয়েছে যে পাকিস্তান যেভাবে আমেরিকার কাছাকাছি আসছে, কারণ আসিফ মুনির এখন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে প্রিয় ল্যাসপেন্সার ডগ আর কি। তো তাতে অবভিয়াসলি যত চাইনিজ মিলিটারি হার্ডওয়্যার পাকিস্তানের হাতে আছে, যদিও সেটা একটু ডাউনগ্রেডেড থাকে, মানে যত চাইনিজ মিলিটারি, কারণ বেজিং বুঝতে পারছে সেই সমস্ত হার্ডওয়্যার গিয়ে এখন আমেরিকানদের হাতে পড়বে এবং আমেরিকান সিআই খুব ভালো করেই জানতে পারবে যে চায়না কী করছে। তো খুব স্বাভাবিকভাবে চায়না খুশি নয় যে বালুচিস্তানে আমেরিকাও ঢুকে গেছে। এবং যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি, ইমরান খান আমেরিকাকে একটু রেজিস্ট করার চেষ্টা করে উনি একটু চায়না বা রাশিয়ার কাছে আসছিলেন, তো ইমরান খানকে তো দেখলেন বসিয়ে দিল পুরোপুরি। তো ন্যাচারালি সেভাবে আসিফ মুনির উঠে এলো ক্ষমতায়। তো এখন আসিফ মুনির ক্ষমতায় উঠে আসার ফলটা কি, কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ক্ষমতায় এলেন। তো ফলটা খুব সিম্পল, এখন অবভিয়াসলি চায়না আর পাকিস্তানকে বিশ্বাস করতে পারছে না। তাহলে এখন চায়নার স্ট্র্যাটেজি কি? চায়না এটাও দেখতে পাচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশ, এবং ভারতও দেখতে পাচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশ দুটোই এখন কাছাকাছি আসছে। ইসলামিক ভ্রাতৃত্বের ব্যাপার তো ছিলই, আগে তোরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, যতই নিজেদের মধ্যে মারামারি করুক না কেন, নো ডাউট যে পাকিস্তান এবং বাংলাদেশ কাছাকাছি আসছে। এবং পাকিস্তানে অনেকেই, একটা দেখলাম গ্রুপও তৈরি হয়েছে যে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান নামে ফিরে যেতে চায়। বাংলাদেশ এরকম গ্রুপও তৈরি হয়েছে আমি দেখতে পাচ্ছি। তো ভালো কথা, বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান হতে চাইছে, ইটস ভেরি ক্লিয়ার। কিন্তু তার জিওপলিটিক্যাল তাৎপর্য হচ্ছে, একে তো বাংলাদেশ আর পাকিস্তান কাছাকাছি আসছে, আর এই নিয়ে আসার ব্যাপারে আমেরিকা আরও একটা বড় ভূমিকা পালন করছে। কারণ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে আহ, বাংলাদেশ পরিষ্কারভাবে বুঝতে পারছে যে যদি আমেরিকাকে পাশে পায় তবেই একমাত্র ভারত কিছু করতে পারবে না, এবং আমেরিকাকে পাশে পাওয়া মানে পাকিস্তানকেও পাশে পাওয়া, রাইট? তো ঘটনাটা তাহলে কী দাঁড়ালো, যে ভারত এখন দুদিকেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে পিন ডাউন করে যাচ্ছে, এবং দুটো জায়গাতেই আমেরিকা শক্ত ঘাঁটি বানাচ্ছে। ঠিক আছে, তো চায়নারও এটা ভালো লাগছে না, কারণ শেখ হাসিনার সময় চায়না এবং ভারত দুজনেই কিন্তু বাংলাদেশে চুটিয়ে ব্যবসা করেছে, এবং এবং ভারত বাংলাদেশের সাথে সমস্ত যেসব সিদ্ধান্ত চায়নার সাথে মিলেমিশেই করতো। তো অবভিয়াসলি চায়না বাংলাদেশেও আস্তে আস্তে প্রভাব হারাতে চলেছে, সেটা বুঝতেই পারছে, লং টার্মে সেটাই হবে। তো তাতে ফলটা কি হতে চলেছে? ফলটা হবে এই যে চায়না এবং ভারত কাছাকাছি আসবে। এবার চায়না দেখছে এটাতেই তো লাভ, কারণ ফালতু অরুণাচল ওইসব পাহাড়ি অঞ্চলে তো ঝামেলা করে লাভ নেই, কিন্তু কিছু নেই। আছে তো তাইওয়ানটাকে দখল করা হচ্ছে এই মুহূর্তে চায়নার আশু লক্ষ্য, রাইট? এবার তাইওয়ান দখল করতে গিয়ে সবচেয়ে চীনের যেটা বড় সমস্যা হতো সেটা হচ্ছে এই যে এই স্টেট অফ মালাক্কা, এবং আমাদের এই আন্দামান নিকোবর দিয়ে যে চাইনিজ জাহাজগুলো আসতো, ওটা হচ্ছে চাইনিজের 70% অফ দ্য চাইনিজ জাহাজ হচ্ছে ভারতের তলা দিয়ে যায়। তো ওই জায়গাটাই একমাত্র চায়নাকে রুখে দিতে পারতো ভারত, কারণ আন্দামানে ইন্ডিয়ার হেভি নেভাল প্রেজেন্স আছে। তো যদি এখন ভারতের সাথে চায়নার যদি খুব ভালো সম্পর্ক হয়ে যায়, থ্যাঙ্কস টু ট্রাম্প, থ্যাঙ্কস টু বাংলাদেশ আর পাকিস্তানের, বাংলাদেশ বলাটা আজকাল ভুল হবে, ওটা পূর্ব পাকিস্তান বলা উচিত, বাংলাদেশ এবং পাকিস্তান অ্যালাইনমেন্ট, ভারত যদি চায়নার কাছাকাছি চলে আসে, চায়নার শিপিং রাউট কিন্তু ফুললি সিকিউর, যে সিকিউরিটি থ্রেটটা ছিল থাকছে না। ফলে যেটা হবে, আমার মনে হচ্ছে যে চায়না এবং ভারত কাছাকাছি, তো অলরেডি ট্রাম্পের চাপে চায়না আর ভারত অনেকটাই কাছাকাছি এসছে। এরপরও আমি দেখতে পাবো যে বিশেষ করে এই যেটা পাকিস্তানে যেটা ঘটলো, এটার পর সম্ভবত চায়না একটা ব্যাপার বুঝতে পারছে যে যতই চেষ্টা করুক না কেন পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ল্যাসপেন্সার থেকেই যাবে। অতএব বেস্ট হচ্ছে যে এই অঞ্চলে যদি ভারত এবং চায়না যদি একসাথে আসতে পারে, বিভিন্ন তাদের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে, আর ডিফারেন্সগুলো এমন কিছু বেশি কিছু নয়, ইনফ্যাক্ট যদি দেখা যায় যে মানে যেসব জিনিসগুলোতে চায়নার সাথে ভারতের যে ডিফারেন্সগুলো ছিল, পার্বত্য এরিয়াকে, মানে মোস্টলি ধরুন ওভার দ্য সিকিম, ওভার দ্য লাদাখ, দলাই লামাকে নিয়ে ইত্যাদি ইত্যাদি, অরুণাচল প্রদেশকে নিয়ে, এগুলো ইন মাই ভিউ দুটো পার্টির কাউরি তেমন কোনো ফিনান্সিয়াল লাভ নেই, শুধু সিকিউরিটির একটা ব্যাপার আছে অ্যাকচুয়ালি। ফিনান্সিয়াল দিয়ে দেখতে গেলে কিন্তু বঙ্গোপসাগরে, মানে দ্য বে অফ বেঙ্গল হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল আসল জায়গা চাইনিজ ডমিনেন্সের জন্য। সেটা যদি ভারতের সাথে তারা একসাথে করতে পারে,
তো নাথিং লাইক চায়না, বিকজ তাদের সেক্ষেত্রে পুরো ট্রেড রাউট সিকিওর হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে আমার যেটা ধারণা, যেভাবে জিওপলিটিক্স চলছে, তাতে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ এবং পাকিস্তান, অ্যাকচুয়ালি অতীতে এরমই ছিল। 1971-এর আগে বাংলাদেশ এবং পাকিস্তান অ্যাকচুয়ালি আমেরিকার সেনাঘাঁটিই ছিল আর কি, মানে সে অতীতে দুটো দেশই অতীতে ফিরে যেতে চাইছে। এদিকে চায়নার ভারতের সম্পর্ক হয়তো এই কারণেই ভালো হয়ে যাবে যে যেহেতু এই অঞ্চলে পাকিস্তানি এবং বাংলাদেশে আমেরিকা ঘাঁটি গড়ছে, তাইওয়ানে তো ছিলই, অতএব সেটা কাউন্টার করার জন্য চায়না ভারতের কাছাকাছি আসবে, কারণ চায়না ভারতকে অন্তত মিলিটারি থ্রেট বলে মনে করে না, ভারতে অত মিলিটারি পাওয়ারও নেই। তো ন্যাচারালি চায়না যেহেতু আমেরিকাকেই এখন সবচেয়ে বেশি থ্রেট বলে মনে করছে এবং জানে যে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি চীনের সাথে ভারতের সম্পর্ক কিন্তু ভালো হবে, এটা বাই ম্যাথামেটিক্যাল লজিক।